এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মইন আসাম। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন আমার হলিডে চলছে, বলতে ছুটি চলছে স্কুলের। তো আজকে যাচ্ছি মা, আমি, দিদি আর একটা বোন মিলে শিলচর বলতে একটু ঘুরতে। এতদিন তো যাওয়া হয়নি, আজকে যাচ্ছি বলতে একটু ঘুরেও আসবো। আর পিসির বাড়িতে যাব শিলচর। তো দিদি যাবে হলো গিয়ে মানে শিলচর ঘুরে চলে আসবে, ওর ডিউটি আছে কালকে। আর আমি আর মা এখানে থাকবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কি করি। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। তো এই যে কানেরটা লাগাবো। আজকের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঘোরার জন্য। কোনো জায়গাতে যাওয়া হয় না, ছুটি মিলে না। আর দিদিরও আজকে ছুটি মিলেছে। চলো, ওই দিদি আজকে মঙ্গলবার না, সব দোকান বন্ধ থাকবে। তো ও যাচ্ছে, ও যাচ্ছে আমার সঙ্গে। চলো দেখতে থাকো তোমরা। আর আমি ফোঁটা লাগাবো, আর আমি চশমা লাগাবো। লাগিয়ে নিয়েছি গাইস, ফোঁটা ছাড়া ইনকমপ্লিট গাইস। তো তোমরা দেখতে থাকো, বের হয়ে দেখা হচ্ছে। আমি একটু এখন খাবো, বলতে আমার সকালে না খেলে হয় না গাইস। হ্যাঁ, না খেয়ে তুমি যেতে পারবে না তো। ইয়েস, বুঝছি ভাইয়া, কথা গন্ধ মজা হবে গাইস। তো গাইস আমি এখন একটু খেয়ে নিচ্ছি। আমি ট্রেনে যাবো, ট্রেনে লেট হয়ে গেছে অলরেডি, পুরো টাইম হয়ে গেছে। আমি এখনো ঘর থেকে বের হইনি, আমরা। তো চলো তাড়াতাড়ি। তো গাইস বের হয়ে গেছি, ওরা আগে চলে গেছে টিকিট করতে। সামনেই তো স্টেশন, লেট হয়ে গেছে গাইস। কাল বৃষ্টি হয়েছিল গাইস, আর রাস্তার যা অবস্থা মানে কি বলবো। আমি এত সুন্দর জুতা পরে এসেছি, সব শেষ। তারপর সেখানে বসে আছে গাইস। বৃষ্টি এসে পড়েছে আমাদের এখানে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে গাইস। আমরা ট্রেনে উঠে পড়েছি। তো একবারে শিলচর গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস। শেষ করিনি কোনো ব্লগ, শিলচর গিয়ে তারপর দেখা হচ্ছে। দিদি এখানে বসে আছে, ওর কোনা লাগে জানলার সাইড লাগে, আমার লাগে না, ওরও লাগে কিন্তু আমি জানালার সাইডে বসি না, আমার চুল শেষ। আমরা শিলচর স্টেশনে চলে এসেছি গাইস। আমরা এখন টোটোতে করে যাচ্ছি, বলতে কোথায় যাচ্ছি এটা সিক্রেট, এখনো বলবো না, যাওয়ার পরে দেখতে। নিউ একটা প্লেস ভিজিট করতে যাচ্ছি। ওহ यार ये कितनी औसम है यार। গাইস আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি, আর এখন যাচ্ছি একজন বৌদির বাড়িতে। বৌদির বাড়ির সামনে রামকৃষ্ণ মিশন। আর আমার কবে থেকে ইচ্ছা ছিল এখানে আসার, তো আসতে পারিনি, ফাইনালি আজকে সেই দিনটা আসলো। তো চলো বৌদির ঘরে যাই, তারপরে বের হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সামনের দিকে যাচ্ছি, বলতে এদিকে আমি বৌদির বাসাতে যাচ্ছি। তো আসতে সময় ঢুকবো, মানে আমার ধৈর্য হচ্ছে না গাইস। চলো গাইস, আমরা এখন বৌদির ঘরে এসেছি। এই যে লাড্ডু বুড়ি, হাই বলে দে। A few moments later. তো বৌদির ঘর থেকে বের হয়ে চলে এসেছি আমরা রামকৃষ্ণ মিশনের গেট। তো আজকে নতুন জায়গা ভিজিট করতে এসেছি, বলতে রামকৃষ্ণ মিশন শিলচরের খুবই ফেমাস একটা জায়গা। আর আমার আশাই হয়নি, আমি কবে থেকে আসবো বলছি, কিন্তু আসা হয়নি। আজকে ফাইনালি সেই দিনটা আসলো। তো চলো তোমাদেরকেও দর্শন করাবো, আর আমিও দর্শন করবো। মানে আমি আজকে অনেকই খুশি, মানে এই উদ্দেশ্যেই আমি শিলচরে এসেছি। চলো তোমাদেরকে দেখাই, আর আমিও দেখি, দর্শন করি। আর এত সুন্দর জায়গাটা, মানে আমার শিলচরের মাঝে বেস্ট প্লেস লেগেছে এই জায়গাটা। তো চলো তোমাদেরকে দেখাই। অনেক রৌদ্র এখন, তো আমি সকালবেলা এসেছি, এখন দুপুর হয়ে গেছে প্রায়। তো চলো তোমাদেরকে আমি জায়গাটা দেখাই। এই যে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর, এই যে মন্দির, আর দুই পাশে দুই নন্দী। এসেছে এই সময় মন্দির বন্ধ ছিল, তো আমাদেরকে ঢুকতে দেয়নি, বলেছে 3:30টার পরে। এখন এলাও নেই, কারণ কি এখন ঠাকুর নিদ্রাতে। এখন চলে যাচ্ছি, মানে মুডটা অফ হয়ে গেছে। এখন বৌদির ঘরে আবার যাব।
চলো এখন চলে যাই, তারপর পরে আসবো। মনটা একটু খারাপ হয়ে গেল, তাও কিছু করার নেই। আমরা বৌদি করতে বের হয়ে পড়েছি, খেয়ে দিয়ে বলতে না খেয়ে ছাড়েনি, তো খেতেই হলো। তো বৌদির বাড়ি থেকে বের হয়ে সিধা আমরা গাড়ি করে চলে গিয়েছিলাম পিসির বাড়িতে, কারণ কি প্রচুর লেট হয়ে গিয়েছিল অলরেডি। আর পিসির বাড়ি শিলচর থেকে অনেকই দূর ছিল। তো পিসির বাড়ির সামনে চলে এসেছি। আর রামকৃষ্ণ মিশন ভিজিট আবার করব আমি, আজকেই শেষ না। আজকে দেখতে পাইনি কোনো কিছু না, আরেকদিন দেখো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের কোনো ব্লগে।